খোলা বাজারে ডলারের দাম 2 থেকে 3 টাকা বেড়েছে। বাজার ব্যবস্থার উপর ডলারের দাম ছাড়ার একদিনের মাথায় এই মূল্য বৃদ্ধির ঘটনা ঘটল। তবে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম আশপাশে থাকবে বলে জানান ডেপুটি গভর্নর। এদিকে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দেওয়ার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবসায়ীরা। আর নতুন পদ্ধতিতে মূল্যস্ফীতি উস্কে যাওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে শর্ত মেনে বুধবার ডলারের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। চাহিদা ও যোগানের ভারসাম্য থাকায় টাকার অবমূল্যায়ন হতে দেবে না বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে এক অনুষ্ঠানে আর্থিক খাতের সংখ্যা থেকে বের হয়ে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডেপুটি গভর্নর। We have not actually used a single dollar to support the market. Rather, some money foreign exchange was bought to build up our reserves. So it is not built in a significant way, but it is remain constant despite huge payment of government loans as well as huge reduction of international payment areas. কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব নির্ধারিত দামেই বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকে ডলারের কেনাবেচা হতে দেখা গেছে। তবে মানি এক্সচেঞ্জগুলো বলছে ডলারের দামের বাজার বুঝতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে। 122 থেকে 124, 25, 26 এর উপরে মনে উঠবে না। পরবর্তীতে যদি গভর্নর মহোদয় আমাদের চিঠি দেয় তোমরা ওপেন বেচাকেনা করো বা রেট বাড়াই বেচাকেনা করো, তখন আমরা সেইভাবে করব। সরবরাহ এবং চাহিদা এই দুই নিরিখেই মার্কেটটা ঠিক হবে। আমরা আশা করি দামটা খুব লাগামহীনভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাকার অবমূল্যায়ন হবে না। এদিকে ডলারের দাম বাজার ব্যবস্থার উপর ছেড়ে দেওয়ায় আমদানিকারক ও উৎপাদকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। নিয়ন্ত্রণ থাকা অবশ্যই দরকার। আমরা তাতে আমার মনে হয় যে যারা ইম্পোর্ট করে তারা সবাই উপকৃত হবে। মার্কেট রেট যখন ওপেন হয়ে যাবে ডেফিনেটলি এটা বার্গেন হয়ে আমরা একটা প্রপার রেট পাবো। বিশ্লেষকরা বলছেন ডলারের দামের ক্ষেত্রে মূল্য সীমানা কিছুটা বাড়িয়ে পূর্বের ক্রলিং পেগ পদ্ধতি আরও কিছুদিন যাচাই করতে পারত কেন্দ্রীয় ব্যাংক। আশঙ্কা থাকবে যে আমরা যে ফরেন এক্সচেঞ্জ যে ইনভেস্টমেন্টটা চাচ্ছি, তো এটা যদি একটা স্টেবল পর্যায়ে না যায় তাহলে আগামী 2-3 মাস তো সময় লাগবেই একটা স্টেবল পর্যায়ে যেতে। তবে ভুয়া মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখা গেলে ডলারের বাজার স্থিতিশীল রাখা যাবে বলে মত সব মহলের। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।